উগান্ডা আমার পোলা না। কি কইতাছ? হ্যাঁ, মুসলিম সরকারের ফান্দে পাও দিয়ে আমি এই কথা স্বীকার করছি। একবার বলে যে আমি তার পোলা, এখন বলতেছে আমি তার পোলা না। এর চেয়ে আগেই ভালো ছিল, মানুষের তো বাপের পরিচয় দিতে পারতাম। বস হঠাৎ এই কথা কইতে গেছেন কেন? সেটাই তো বুঝতে পারতেছি না। নিজের খেলার পুতুল মনে হচ্ছে। আসলে আমার না কেউ ভালো থাকতে দেবে না। আগের জীবনই ভালো ছিল আমার। আরে রাখ, আগে ঘটনা আবিষ্কার কর। নিশ্চয়ই এটার পিছনে কোনো ঘটনা আছে। আচ্ছা বাদ দে, আমি একটু যাই। ওই দিবার সাথে আমার এই বিষয়টা নিয়ে কথা করতে হবে। দরকার আছে কোনো? আছে, দরকার আছে। ওই একটা মানুষই আমার আপন, এছাড়া দুনিয়া তার কোনো আপন মানুষ নেই আমার। আরে দ্বীপের কাছে না যাই তুই গুডিবের কাছে যা। তোর কথা বাড়াইস না তো। হঠাৎ করে বসে এই কথা কইতে গেল? বন্ধু, আপনি? হ্যাঁ, বকুলপুরে পাবলিক কথা কোনে লেগা উনি আইছে। ওই প্রশ্নটা আমি ওনারে করছি, তরে করি নাই। আর তাছাড়া তুই মেম্বারও না। ঠিক আছে বোরহান, তুই চুপ থাক, আমি কথা কইতাছি। আগে ওরে দুইটা দিয়ালন, ভাই আপনার সালামি তো দিল না। চান্দু সবারই সালাম দেয় না বোরহান, এটা তো তুই ভালো করে জানোস। হের লাগাই তোরে আমার এত পছন্দ হয়। আবার এই কথা কইতেছেন আপনি? আমি কি কমু ওই কথা? আবারও কমু? সাইপাজা ভাবি, ভাই আপনার কি কইছে কর, ওরে অহনি সাইজ করলাম। এই তুই কারে কি কইছিস? কারে কি কইতাছস তুই? চান্দুরে তুই সাইজ করবি? এই তো সাহস তো কম না, হ্যাঁ? বাইর কর, মাল বাইর কর বললে। এই বোরহান, এই থাম। আচ্ছা ঠিক আছে ভাবি। ওই আব্বাস বেগ উগান্ডারে হঠাৎ করে অস্বীকার করতেছে কেন? আমি এসবের কিছুই জানি না। জানোস, কিন্তু তুই আমারে কবি না। যে কামে বকুলপুরে আইছেন সেই কাম করেন গা, যান। আজাইরা জিনিস নিয়ে মাথা ঘামাইয়েন না। এই, আদবের সহিত কথা কর, সাবধানে কথা কইলাম। বোরহান চুপ থাক। চাই না থাকলে ক, আমি কাউরেই কিচ্ছু কমু না। আমি কিছুই জানি না। তাইলে তো আর কোনো কথাই থাকে না। ওই বোরহান চল। চলেন। এই কথা এত তাড়াতাড়ি লীলাবতী সরকার জানলো কেমনে? আপনি কিন্তু নিগার, নিগার, খবর শুনছস? আবার কি হইছে? উগান্ডা নাকি আব্বাস বেগের পোলা না। কি কইতাছ তুমি? ও আল্লাহ যা করে মঙ্গলে লেগে করে। ভাগ্য ভালো এই বিয়েটা লিয়ে ঝামেলা লাগছে, নাহলে তো উগান্ডার লোকের তোর আমি বিয়েই দিয়ে দিতাম। যে এরকম পাগল হয়েছিলাম আমি এই বিয়া লইয়া। ইয়া মাহমুদ, তুমি রহমতের মালিক, তুমি আমার রহমত করছো, নাহলে আমি বিরাট একটা ঝামেলায় পেটে দিতাম। মা, আমি বাড়িতে যাই, যাইয়া 2 রাকাত শুকরানা নামাজ পড়ে আসি। আব্বা দাঁড়াও, বাড়িতে যাওয়ার আগে একবার লীলাবতী সরকারের কাছে যাও। কি কইতেছস তুই মা? আব্বা, সবাই আমার এনে খেলা শুরু করছে, আমি একটু খেলা দেখাই। কি করতে চাইতেছস তুই? আমি চাইতেছি তোমার চায়ের দোকান লীলাবতী সরকার উদ্বোধন করুন। এটা যদি তুই করস তাহলে তো খলিল চেতবো। চেতুক, আমি তো চাই সে চেতুক। আরে দিবা চেয়ারম্যান খলিল ভাই আর লীলাবতী সরকারে এক লগে রাখতে চাইতেছে, আমি সেটা চাই না। আমি চাই তাগুর মধ্যে ফাটল ধরুন। এইসব খেলা খেলতে যাইস না রে মা। আব্বা চুপ থাকো তো, সব কিছুতে থামাই দিও না। খলিল ভাই আমার কোনোদিন বিয়ে করবো না, তার খুশি চিন্তা করে আমার কোনো লাভ নেই। কিন্তু লীলাবতী সরকারের হাতে রাখলে আমার লাভ আছে।
কারণ আজকে অথবা কালকে লীলাবতী সরকার সুলেমান মৃধার লগে হাত মিলাইব। এটার একটা কারণ আছে, কারণ তাদের দুজনের উদ্দেশ্য এক, খারাপ কাম করা। খলিল ভাই কখনো খারাপ কাম করবো না। মারে যাই করস চিন্তা ভাবনা করে করিস। ঠিক আছে, তুমি লীলাবতী সরকারের লগে দেখা করো, দেখা করে তারে কও আমার চায়ের দোকান আমি তোমার দিয়ে উদ্বোধন করাবো। আচ্ছা ঠিক আছে, আমি লীলাবতী সরকারের কাছে যাইতেছি। হ, তাড়াতাড়ি যাও, আমি এখানে খাড়াইতেছি, তুমি আইলে এক লগে যাবো। চোখ মুছেন ভাই, আমি এত সহজে ছাড়ব না। এর শেষ দেখাছেন, ওই যে কি যেন একটা টেস্ট আছে না, ডিএনএ টেস্ট, ওইটা করামো। আগের বার করানো হয় নাই, এইবার ওইটা আমি করাবো। দরকার নাই। আব্বাস বেগের বলার তো দেখছি কোনো স্বাধীনতা থাকে না। একটা মানুষের যদি স্বাধীনতাই না থাকে তাহলে তার থাকেটা কি? আমার মনে হয় কি ভাই, আব্বাস বিয়াই কারো চাপে পড়া মনে হয় এই কথাটা কইছে। চাপে পড়লে আর কার চাপে পড়বে? দাদা ভাই চাপে পড়ছে। কাজে ভুল বুঝেন না আব্বাস বিয়ের। আমার জন্য এটা কিন্তু খুব ভালো হয়েছে। বাকি জীবনটা আমি একদম স্বাধীনভাবে কাটাই দিতে পারবো। কিন্তু রুহি, রুহি যদি আবার আপনার বাপের পরিচয় নিয়ে কথা তোলে, তোলাটাই তো স্বাভাবিক। তুললে তুলবে, আমি 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 ওই রুহির কাছ থেকে সরে আসবো, ব্যাপার না। পারবেন? পারবো না কেন? দীপালি আমার কাছ থেকে সরে গেছে না? না, দীপালি সরে নাই, আপনি সরছেন। ওই একই কথা। না, একই কথা না। যাই হোক, ভালো করে চোখ মুছেন আর আমার লগে চলে কোন দাদা যাবো? আপনার আব্বার কাছে। আমার কোনো বাপ নেই, শুধু একটা বোন আছে। আমার আর কিছু লাগবে না। তাহলে বোনের জন্য একটা কাম করেন, আপনার কিছু করা লাগবে না, যা করার আমি করুন। না, গেলে তুমি একা যাও। আমি আব্বাস বেগের মুখোমুখি আর হইতে চাই না। ঠিক আছে, আপনি তাহলে হেনা থাকেন। চাইলে রুহির কাছেও যাইতে পারেন। না, আমি একা থাকতে চাই কিছু। ঠিক আছে, থাকেন। মানে চলো। হ্যাঁ বলেন। কিরে, তোর বাপ নাকি চলে আসছে? আমার কোনো বাপ নেই। কস কি মাটি ফাইটা দুনিয়াতে আইছস নাকি? সাই পাজা, তোর এই কথা শুনলে কইলাম রুহি তোরে বিয়া করব না। রুহি যদি বিয়ে না করে তাহলে আপনারে বিয়ে করব। কি কইলি তুই? আপনার মাথার উপর তো কোনো ছাদ নেই। আমি যদি আপনার বিয়ে করি তাহলে মাথার উপর একটা বড় ছাদ পাবেন। থাই মাজা উগান্ডা। আরে থামবেন তো আপনি, শুরুটা তো আপনি করছেন। বাস, থাই মাজা। আমার সামনে জানো তুই না পড়স। যদি একবার আমার সামনে পড়স তাইলে কিন্তু কবর তোর জন্য চিরস্থায়ী কইরা দিমু, কয়ে দিলাম আমি। আমি এখনই আসতেছি। আয় দেখি তুই কেমন বাপের বেটা। এই রসুলপুর আইলে কিন্তু তুই আর ফিরে যেতে পারবি না। ফিরে আসতে পারবো না? না, ওই রসুলপুরে যাইয়া আপনারে তুলে নিয়ে আসবো। আয় তাহলে তুই
আমি তোর অপেক্ষায় রইলাম। থাকেন। কই যাস? রসুলপুর যাবো, লীলাবতী সরকারে তুলে নিয়ে আসবো। চুপচাপ বয় হেনে। আম্মা তোর সাথে থাকতে কইছে আমারে। ওইরকম ভয় আপনি আমার আটকায়েন না। লীলাবতী সরকার মাথা গরম করে দিছে আমারে। কথা কম ক, একদম চুপ থাক। তোর ঘটনা শুনে কিন্তু আমি খুব খুশি হয়েছি, কারণ তুই আর আমি এখন একলা। রোমান্টিক জীবন তোর আর আমার লেগে না রে উগান্ডা। খালি খালি তুই। আরে এইসব কথা বন্ধ করেন তো। আচ্ছা বন্ধ করলাম, তুই মাথা ঠান্ডা কর। আয় চা খেয়ে আসি, আয় আয় না। দেখছো তোমার ভাইয়ের কাম, নিজের পোলারে অস্বীকার করছে। আরে বাবা, আমার কথা হইলো অস্বীকার যখন করবা তাহলে ডোল পিটায়া পোলা বলে স্বীকার করার দরকার ছিল কি? নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘটনা আছে। গোড়ার আন্ডা আছে, কিছুই তো বোঝো না। নিজের স্বার্থের জন্য এটা করছে। তার মতো স্বার্থপর মানুষ আমাকে এই গ্রাম মানে 14 গ্রামে একটা নাই। তার স্বার্থের জন্য নিজের আপন বৈন্য বিধবা করতে পারে সে। করছে, বিধবা করছে। অত ফুটানির কথা কইও না, বাইসা গেছি দেখা এত ফুটানির কথা কইতাছ। মইরা গেলে বিধবাও করতে হইতো। থামো, অনেক কথা কইছো। এখন আমারে আগে ভাইজানের লগে কথা কইতে দাও। কথা কও, তবে আমি কিন্তু ছাড়বো না, কোর্ট কাছারি করে ছাড়বো। কি মনে কিরে অনয় বার্তা নেই, হঠাৎ চলে এলি, ঘটনা কিরে? গুড্ডি ভাই, খবর তো সব শুনছেন না? কি গুলি তুই? গুড্ডি ভাই না? হ্যাঁ, ফুপা ক ফুপা। কিসের অধিকারে ফোপা ডাকবো? বাপি যেখানে পোলা হিসেবে অস্বীকার করছে। আরে রাগ, ঘাবড়াস না, আমি আছি না। দেখ না কি করি, খালি দেখ না। তোরে পোলা হিসেবে মানে তুই নিবই, বাপ কয়ে ছাড়বো। খবরদার কইলাম গুড্ডি, আমার ভাইজানরে লইয়া একটা খারাপ কথা কইবা না। আরে রাখো বাবা রাখো, ডিল মারবো আর পাটকেলটা খাইবো না তা তো হয় না। পাট খেল মারার চেষ্টা কইরাই দেখো না, আমি গিয়া সামনে খারামো। শোনো আসমা, আমার কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করো না। কি সিদ্ধান্ত তুমি নিবা? আমি চিন্তা করছি তোমারও তোমার বাইরে রাখামো, দেখবো আমি কতদিন রাখে তোমার ভাই তার বাড়িতে, কতদিন রাখে সেটা আমি দেখবো। কি মনে করছো তুমি? তুমি যদি আমার ভাইজানের কাছে আমারে রাইখা হো, তুমি মনে করছো আমার ভাইজান আমারে ফালাইয়া দিব? জীবনেও না। যাও না যাও, দেখি কয়দিন রাখে। বাদ দেন না গুড্ডি ভাই। এই গুড্ডি ভাই কিসের বাদ দিমু রে? হ্যাঁ, ফুপা কইতে কইছি না। আর দেখি না আর ভাইয়ে তোরে মাইনা কেমনে, না না নিজে মানবো, পাপ ডাকবো। চল আমার লগে। না আপনার যা দরকার নেই, দিবা গেছে তো। দিবা গেছে নাকি? হ্যাঁ, আমি তো পয়লা দিবার কাছে গেছিলাম। তো প্রথমে বৈরম খাবার আটকা রাখছিল, পরে দিবার কথা ছাড়ছে। ও আচ্ছা ঠিক আছে, দিবা হোক। দিবার কাছ থেকে আমি সবকিছু শুনবো না তাহলে। ঠিক আছে, আমি তাহলে যাই। যাবি কে? থাক থাক। না, ওরে যাইতে দাও। ভাইজান যেহেতু ওরে পোলা মানতেছে না, কি হয়েছে আগে ব্যাপারটা দেখি। দেখো বাড়িটা আমার, আমার বাড়িতে কে থাকবো কে থাকবো না, কে যাইবো কে যাইবো না এটা আমি দেখবো, তোমার দেখতে হবে না। আর শোনো, তুমি এই বাড়ির কেউ না কিন্তু। কি কইলা তুমি? আমি এই বাড়ির কেউ না? না না, এবার কেউ না, আমি যেহেতু তোমার কেউ না। এত বড় কথা তুমি আমারে কইতে পারলা? এই ফুপু ফুপু রাখ, কালতে কান্দক, কান্দা দরকার আছে। ভিতরে মেলা কিছু জমছে, কান্দা হালকা হোক। তোমার মতো মানুষের লগে বিয়ে অনেক থেকে বিয়ে ভালো আছিল, আমি একলাই থাকতাম। আমার থেকে ভালো চিনিস তোর ফুপুরে? আমি চিনি।
ডাকছেন কে? বয় চুলদারি পাকে গেল আমার। তুই তো গাড়ি করে কথা কইতেছে। বাপ মা কিছু শিখায়নি আপনার? বাপ মা তুইলা কোনো কথা কবি না। তরে আমি তুই করে কই মুসলিম সরকারের বউ হিসাবে, কারণ সরকার তরে তুই করে কইতো। আপনি মুসলিম সরকার না, আপনি কয়েন না। ঠিক আছে, কইলাম না। তা আমার লগে কাম করবেন? না। ঝাইরা না করলেন? কারো ঝুলায় রাখার অভ্যাস এই বৈরম খান নাই। হের লেগেই আপনারে আমার খুব পছন্দ। সামনে কি খেলা হইব আপনি জানেন? কি খেলা হইব? তার মানে আপনি কিছুই জানেন না। সুলেমান মৃধা হইব সামনে চেয়ারম্যান। সলেমান মেদা ইলেকশনই করব না। দাদাভাই হেরে করাইব, যেমনে করাইছিল দিবারে। দাদা ভাই দিবারে চেয়ারম্যান বানায়া দাদা ভাইয়ের কোনো আশাই পূরণ হয়নি, মানে দাদা ভাইয়ের কোনো লাভ হয়নি। দাদা ভাই যা যা চাইছিল তার কিছুই দিবা পূরণ করতে পারে নাই। আম্মা মানুষের ভালোর লেগে কাম করে। দেখেন সামনের ইলেকশনে কি হয়, মানুষ তার লেগে কি করে। মানুষ না চাইলে দাদা ভাই কিছুই করতে পারবো না। সামনের বারও আম্মাই চেয়ারম্যান হইব। বেশি খোয়াব দেখেন না, দিবার জীবনটা হুমকির মুখে পড়বে। আমি আছি লীলাবতী সরকার, আমি আছি। আমি থাকতে আম্মার কেউ মারতে পারবো না। তাই নাকি? হ্যাঁ। দিবার কপালটা খুব ভালো, এই যে আপনার লাহান একজন মানুষ পাইছে। আমার কপালটাই খারাপ। ভালো মানুষ পাইতে হইলে নিজেরও ভালো মানুষ হইতে হয় লীলাবতী সরকার। বুঝাই দিলেন যে আমি খারাপ, তাই তো? কিছু মনে করেন না, আমাকে আলোচনা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। হুদাই পেঁচাল পারতেছি। যাই। আমি খারাপ মানুষ সেইটাই তুই বুঝাই গেলি বৈরাম, কিন্তু এই খারাপ মানুষই একদিন তোর কাজে লাগে, দেখিস। তুমি নাকি আমারে খুঁজতে গেছিলাম? মানে পোলারা অস্বীকার করছেন কেন? সেই কৈফিয়ত কি তোমায় দেওয়া লাগবো? অবশ্যই দেওয়া লাগবে, কারণ উগান্ডা আমার ভাই। সেই পরিচয় নিয়েই থাকো? না, আমার জানা দরকার হঠাৎ কইরা আপনি এই ঘটনা ঘটাইলেন কেন? তার জবাব দিতে তো আমি বাধ্য না দিবা। লীলাবতীরে ফোন দাও, এই মোক্ষম সুযোগ হাতছাড়া করবা কেন? আমি করব না, ফোন করবো না, ওখানটার যাওয়ার হোক। করবা ঠিকই, হয়তো কইরাও ফালাইছো। আমি সামনে আছি না, এর লেগে এই কথা। ফোন যদি করতাম তাহলে এরকম করে আমি টেনশন করতাম না। তুমি আসলে একটা ফালতু। তোমার আসলে আজীবন বিয়ে একটা খাওয়ানো উচিত আছিল। ভুল করছি তোমার বিয়ে করে আমি। তোমার ভাই আমার খুন করতে যাচ্ছিল না? তুমি আবার কে? তুমি তার বোন না? যাও রান্না করে যাও, গিয়া দাও বটিতে আছে ওটাই আমার খুন করে ফেলাও।